আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি সজয় আছি আপনাদের সাথে। আজকে আমরা দেখব আপনি ebnhost.com থেকে কিভাবে আপনি আপনার পছন্দের ডোমেইনটা খুব সহজে কিনতে পারেন। তো কোনো কিছু কেনার জন্য আমাকে ফার্স্ট যেটা করতে হয় সেটা হচ্ছে লগইন করতে হয়। আমি আমার অ্যাকাউন্টটা লগইন করে নিচ্ছি। যে এটা আমার অ্যাকাউন্ট, আমি এখান থেকে লগইন করছি। আমি লগইন করে নিয়েছি আমার অ্যাকাউন্টে। এখন আমি এখান থেকে খুব সহজে একটা ডোমেইন কিনবো। তো এখানে অনেকগুলো অপশন আছে: হোম, সার্ভিস, ডোমিন, ওয়েবসাইট সিকিউরিটি, বিলিং, সাপোর্ট, ওপেন টিকেট, এফিলিয়েট। তো ডোমিন যেহেতু আজকে আমি কিনবো, সেহেতু ডোমিনের অপশনে যেতে হবে। এই যে ডোমিনের অপশনে যদি আমি একটা ক্লিক করি, আমাকে 5টা অপশন দিয়েছে। ঠিক আছে? তো এখানে একটা অপশন আছে রেজিস্টার এ নিউ ডোমিন, মানে আমি যেহেতু ডোমিনটা কিনতে চাচ্ছি সেহেতু আমি এখান থেকে ডোমিনটা কিনতে পারবো। ওকে, রেজিস্টার এ নিউ ডোমিনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে একটা চেক বক্স দিয়েছে, মানে আমি যে ডোমিনটা কিনবো সেটা কি অ্যাভেলেবেল আছে কিনা। যদি সেটা অ্যাভেলেবেল থাকে সেই ক্ষেত্রেই আমি কিনতে পারবো। এখানে আরও কিছু অপশন দেওয়া আছে, যেমন আর্ট, এন্টারপ্রাইজ, বিজনেস, গ্রাফিক, টেকনোলজি। তো অনেক সময় দেখা যায় যে অনেকের .com ডোমিন প্রয়োজন হয় না, বিভিন্ন রকম এক্সটেনশনের প্রয়োজন হয়, যেমন নেট, ওআরজি, অনলাইন, ইনফো, ক্লাব, মানে এই ধরনের এক্সটেনশনের প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে আপনার যদি কোনো এক্সটেনশন খোঁজার থাকে, তাহলে আপনি সবগুলো অপশনই এভাবে গ্রিন করে নেবেন, যেন এখানে সবগুলো অপশন শো করে। ঠিক আছে? তাহলে আমাদের এখানে যতগুলো এক্সটেনশন আছে সবগুলো অপশনই আপনি একের পর এক দেখতে পারবেন। ওকে, ঠিক আছে। তো আজকে আমরা যে ডোমেইনটা কিনবো, সাপোজ ধরেন আজকে আমরা কিনবো এমন একটা ডোমেইন, আমি জাস্ট নামটা বলছি, আমার নামের সাথে মিলিয়েই আমি নামটা বলছি। ধরেন আপনি তো আপনার পছন্দের ডোমেইনটা কিনবেন, সেটার নাম ভিন্ন হতে পারে। আমি জাস্ট দেখানোর জন্য একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে যে আমি আমার নামটা একটু অন্যভাবে লিখলাম। আচ্ছা, গুপ্তা সজয় 24.com, আমি এই নামটা লিখেছি। আমি একটু সার্চ করে দেখি এটা কি খালি আছে কিনা। জি, গুপ্তা সজয় 24.com, এটা খালি আছে, ইটস অ্যাভেলেবেল দেখাচ্ছে। যেহেতু এখানে গ্রিন দেখাচ্ছে এবং অ্যাভেলেবেল দেখাচ্ছে, তার মানে আমি এই ডোমিনটা চাইলেই কিনতে পারবো। এটার প্রাইস হচ্ছে 1299 টাকা, মানে নতুন প্রাইস। আর বর্তমানে .com ডোমিনের রিনিউ প্রাইস হচ্ছে 1549 টাকা। তো যাই হোক, আহ, এই ডোমিনটা আমরা কিনছি। কেনার জন্য অ্যাজ ইউজুয়াল প্রসেস অনুযায়ী অ্যাড টু কার্ট করলাম, দেন চেক আউট। চেক আউট করার সময় আমাকে এইখানে দুইটা অপশন দিয়েছে। একটা হচ্ছে ডিএনএস ম্যানেজমেন্ট, যেটা আমার ডিএনএস ম্যানেজ করার জন্য ডোমিনের, আরেকটা হচ্ছে আইটি প্রোটেকশন, যেন আমার ডোমিনটা সিকিউর থাকে। তো এই দুইটা অপশন অনেক কোম্পানিতে নেয়ার জন্য আলাদা করে টাকা পেমেন্ট করতে হয়, কিন্তু সবচাইতে মজার বিষয় হচ্ছে ইবিএন হোস্টে এই দুইটা অপশন নেয়ার জন্য কোনো ধরনের টাকা এখন পর্যন্ত পেমেন্ট করতে হয় না। তো এখানে লেখা আছে ফ্রি 1 ইয়ার, ফ্রি 1 ইয়ার। তো আমি এই দুইটা অপশনই সিলেক্ট করে দিলাম। এখানে আমার বাই ডিফল্ট 4টা নেম সার্ভার দেওয়া আছে, এগুলো থাকুক। আমার ডোমিনটা যখন অ্যাক্টিভ হবে তখন আমি নেম সার্ভার চেঞ্জ করতে পারবো খুব সহজে। ওকে, দেন আমি এখান থেকে কন্টিনিউয়ে ক্লিক করলাম। হ্যাঁ, এটা অলরেডি চলে এসেছে। যেমন হচ্ছে ডোমিন রেজিস্ট্রেশন 1299 টাকা বিডিটি, রিনিউয়াল চার্জ এখানে দেয়া আছে। সাথে আমি নিয়েছি ডিএনএস ম্যানেজমেন্ট এবং আইডি প্রোটেকশন, এই দুইটা জিনিস নিয়েছি। ওকে, আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। কেনার আগে আপনি স্পেলিংটা একটু চেক করে নেবেন, কারণ ডোমিন একটা কেনার পর সেটার স্পেলিংটা পরিবর্তন করা যায় না সাধারণত। তো আসলে পরিবর্তন করতে গেলেও অনেক হ্যাসেলের সম্মুখীন হতে হয়। তো আপনি ডোমিনটা অ্যাক্টিভ করার আগে আপনার বানানটা একটু কাইন্ডলি দেখে নেবেন, বারবার চেক করে একটু দেখে নেবেন যেন কোনো ধরনের বানান এখানে মিস্টেক না হয়। তো আমি যেটা লিখেছিলাম সেটাই আমি এখানে দেখতে পাচ্ছি, সব কিছু ঠিক আছে। তো এখন আমি এই সব কিছু দেখার পর জাস্ট চেক আউটে ক্লিক করে দেব। তো আমাকে চেক আউট করার জন্য 3টা অপশন দিয়েছে। ইবিএন হোস্টের পেমেন্ট সিস্টেমে গেলেই আপনি এই অপশনগুলো দেখতে পারবেন। তো আমি যদি আজকে বিকাশে পেমেন্ট করি, সাপোজ পেমেন্ট গেটওয়ে আছে, পেমেন্ট গেটওয়ের মধ্যে আপনি বিকাশ, নগদ, তারপরে হচ্ছে রকেট, এছাড়াও আরও অন্যান্য যে পেমেন্ট গেটওয়েগুলো আছে বাংলাদেশের পপুলার গেটওয়েগুলো এখানে পেয়েই যাবেন। ঠিক আছে?
আবার আলাদা করে যদি চান যে আপনি বিকাশে পেমেন্ট করবেন তাও এখান থেকে করতে পারেন, বা নগদে পেমেন্ট করবেন তাও এখান থেকে করতে পারেন। তো যাই হোক, আমরা আজকে সরাসরি বিকাশ দিয়ে পেমেন্ট করে দেব। তো এখানে বিকাশ আমি সিলেক্ট করলাম 1299 টাকা, কমপ্লিট অর্ডার। আমি অর্ডারটা কমপ্লিট করলাম। অর্ডারটা কমপ্লিট হচ্ছে, একটু সময় নেবে, আপনি দয়া করে পেশেন্টলি ওয়েট করবেন। ওকে, এখানে আমাকে একটা ইনভয়েস জেনারেট হয়েছে। ইনভয়েস নাম্বার দেখাচ্ছে 79571, আনপেইড ইনভয়েস। আর হচ্ছে যে স্ট্যাটাসটা এটার আনপেইড আছে, কারণ আমি এখনও পেমেন্ট করিনি। আর হচ্ছে যে এটা আমি পেমেন্ট করব বিকাশের মাধ্যমে। যদি আমি চাই চেঞ্জ করতে, তাহলে এখান থেকে যে কোনো সময় চেঞ্জ করে নিতে পারবো। ঠিক আছে, অন্য কোনো মাধ্যম যেমন নগদ আছে, পেমেন্ট গেটওয়ে আছে, এখান থেকে চেঞ্জ করা যাবে। ওকে, আমি আর ইনভয়েস লিখা আছে ডিসক্রিপশনে যে ডোমিন রেজিস্ট্রেশন, এই নামটা দেয়া আছে 1 বছরের জন্য, আজকের তারিখ থেকে 1 বছর কাউন্ট করা হয়েছে, সাথে ডিএনএস ম্যানেজমেন্ট এবং আইডি প্রোটেকশন দেওয়া আছে। টোটাল ফি হচ্ছে 1299 টাকা। ওকে, ঠিক আছে, আমি পেমেন্ট করতে গেলে হয়তো বা কিছু টাকা বেশি চার্জ করবে, কারণ গেটওয়ের একটা চার্জ আছে। ওকে, আমি পে উইথ বিকাশ দিই। ওকে, ওইখানে 1299 টাকা ছিল, এখানে 1325 টাকা হয়েছে। জাস্ট এটা হচ্ছে গেটওয়ে চার্জ, এটা সব জায়গায় মানে আমাদের সকল পেমেন্টেই থাকে, বা অনেক সময় অনেক পেমেন্টেই দেওয়া থাকে। এই গেটওয়ে চার্জটা আপনাকে এক্সট্রা দিতে হয় আর কি। যাই হোক, এখানে আমাকে দেখাচ্ছে 1325 টাকা। তো আমি এখানে আমার অ্যাকাউন্ট নাম্বারটা লিখব। সাপোজ ধরেন আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন। অ্যাজ ইউজুয়াল পেমেন্ট আপনি যেভাবে করেন, আসলে এগুলো আমাদের নাম্বার না, যদিও কখনো ট্রাই করবেন না, কারণ হচ্ছে যে এগুলো আননোন নাম্বার থাকে। আর এটা আসলে আননোন নাম্বার দেয়া থাকে আপনাদের দেখানোর জন্য জাস্ট বলছি। আমি জাস্ট এখান থেকে কনফার্ম করলাম। হয়তোবা যে নাম্বারটা দেওয়া হয়েছে তার নাম্বারে একটা ওটিপি গেছে, আপনি আপনার নাম্বারটা দিবেন, আপনার নাম্বারে ওটিপি যাবে। ওটিপিটা দেওয়ার পর আপনাকে এখানে পিন নাম্বার দিতে বলবে। আপনার বিকাশের পিন নাম্বার দিয়ে কনফার্ম করলে ডোমিনটা কেনা হয়ে যাবে। আশা করছি আপনারা ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন কিভাবে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে শুধুমাত্র একটা ডোমিন অ্যাক্টিভ করবেন। আপনাদের সবার জন্য রইল শুভকামনা। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকুন।